নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আজকে আমরা আছি লেক মার্কেটের বাজারে। মানুষের সাথে আড্ডা মারি, গল্প করি, দেখি তাদের কি বক্তব্য সামনে ইলেকশন নিয়ে। কোনো রাজনৈতিক চ্যানেল আমার নয়, আপনারা জানেন আমি নিজে অভিনেতা। আমি নানান রকম মজার মজার জিনিস নিয়ে আসি আপনাদের কাছে। তো আজকে একটুখানি মানুষের প্রতিক্রিয়া নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি কি দেখতে চান, কারণ আপনারাই দেখতে চেয়েছিলেন যে মানুষ কি বলছে, যার জন্য আমি লাস্ট বোধহয় 4 সপ্তাহ ধরে আপনাদেরকে এটা দিচ্ছি, চেষ্টা করছি উপহার দেওয়ার। তো আসুন আমরা কিছু কিছু কথা বলি কিছু কিছু মানুষের সাথে, দেখি না তাদের কি প্রতিক্রিয়া। আমরা এবার দেখতে থাকি, শুনতে থাকি। নমস্কার, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনেই তো নির্বাচন। কি মনে হয় কি হবে? দিদি আসবে, দিদি আসবে, দিদি। আপনি তাই চান তো? হ্যাঁ। যাক। আর বাজার বাট্টা কিরকম চলছে এই নির্বাচনের মধ্যে? এখন অত ভালো না। আচ্ছা, এইটা কি শুধু ইলেকশনের জন্য নাকি যবে থেকে ওই তেলের সংশয়, গ্যাসের সংশয় হয়েছে তখন থেকেই? গ্যাসের যে সমস্যা ছিল তখন প্রবলেম ছিল, এখন ঠিকই আছে। বাজার তো ওঠেনি বোধহয়। না, বাজার ওরকমই খারাপ আছে, এখন বাজার ভালো না। সংসার কিরকম চলছে? খুব চাপে? খুব চাপে, তখন চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো কি মনে হয় সব তারপরে ইলেকশনের পরে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হলে সব ঠিক হবে? সব ঠিক হবে। দিদি আসবে, দিদি আসবে। দিদি ছাড়া কেউ নেই, দিদি ছাড়া কেউ পারবে না পশ্চিমবঙ্গকে চালাতে। হ্যাঁ, দিদি ছাড়া কেউ পারবে না। বাহ, ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। নমস্কার, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। সামনেই তো ইলেকশন, কি মনে হচ্ছে? আর কি মনে হবে দাদা, দাদা দিদির লড়াই। হ্যাঁ, আর মাঝখানে কি পিছিয়ে যাচ্ছি আমরা নাকি? সেটা তো অল টাইম তো পিছিয়েই যাচ্ছে। একদম। বাজার কিরম বুঝছেন? বাজার একদম ডাউন, লোকের মনে ভয় আছে কি হবে না হবে। শুধু কি ইলেকশনের জন্য ডাউন নাকি ওই যবে থেকে ধরুন ওই যুদ্ধ আরম্ভ হয়েছে, তেলের যুদ্ধ যখন আরম্ভ হয় তখন থেকে অল্প অল্প ডাউন হতে স্টার্ট করেছে। গ্যাসের অভাব, এগুলো নিয়ে এমন চলছে। হ্যাঁ, গ্যাসের তো অভাব চলছে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, অনেক ছোট ছোট হোটেলস বন্ধ হয়ে গেছে। প্রচুর প্রচুর, কিন্তু ইভেন এমন দোকানও বন্ধ হয়েছে যেখানে ধরুন আপনাদের হয়তো চিকেন যেত, যারা রান্না করতেন, অনেক জায়গাতে কিন্তু অনেকেরই কিন্তু ক্ষতি হচ্ছে। তা আপনাদের কি মনে হয় যে ইলেকশনটা শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে জিনিসগুলো কি সমাধান করতে পারে? কারণ এটা তো যতদিন না যুদ্ধটা ছেড়ে, ওটা সেকেন্ডারি পার্ট না, ওটার জন্য কিন্তু গ্যাসের সমস্যাটা এখনো আছে। ইলেকশনের ব্যাপারটা এটাই আছে, কি ইলেকশন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না, মার্কেট কি স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে। আপনার কি মনে হয় কি আসতে পারেন? যিনি আছেন তিনি নাকি পরিবর্তন? যিনি আছেন তিনি, কিন্তু সিট বিজেপি অনেক বেশি পাবে। খুব ভালো বললেন, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এমনি সাধারণ সময় যেটা দেখি তার থেকে কিন্তু আজকে সত্যি বাজার ফাঁকা। সামনেই ভোট, ইলেকশনের জন্যই হয়তো বা কিছুর জন্য যাই না, এরকম ফাঁকা বাজার লেক মার্কেটে খুব কমই দেখা যায়। নমস্কার, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। সামনেই তো নির্বাচন, কি মনে হয় কি হবে? এই তো দিদি আসবে এখানে পশ্চিমবাংলায়। হ্যাঁ, আর আপনারা কি মনে করেন এখন বাজার কিরকম? বাজার তো করে ভালো নয়। বাজার খুব ভালো নয়, বাজারের খুব অবস্থা খারাপ। জিনিসের সব দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, আর কি হবে? এইসব এই চলছে ভোট। তো আপনার কি মনে হয় যে যে সরকারই আসুক সে কি এই সমস্যাটা নিদান করতে পারবে যুদ্ধ না থামলে? যুদ্ধ না থাকলে কিছুই সমাধান নিতে করবে না, এখানে দিদি আসবে, আর কেউ নেই। তাহলে আমি ওটা বলছি না, আমি বলতে চাইছি যে এই যে ধরুন মূল্য বৃদ্ধি আর যে সমস্যাটা, হ্যাঁ, সেটা কি এত চট করে কি সমাধান করা যেতে পারে? যুদ্ধ হলে কি করে সমাধান করবে? কিছুতেই করতে পারবে না। আর আপনার দিদির কাজে আপনারা একদম খুশি তো? হ্যাঁ, দিদির কাজে খুশি, দিদি ঠিক আছে, পশ্চিমবাংলায় দিদি ঠিক আছে। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আর আপনার আর কিছু, আচ্ছা দিদির কি কি জিনিস, আচ্ছা আপনাদের এর মধ্যে কি কিছু চান এখানে যে আরো কিছু উন্নতি হোক বা আরো কিছু যদি দিদি করে দেন, কি চান? হ্যাঁ, দিদি চাই আরো উন্নতি করবে। এই তো অনেক কিছু করছে, বাচ্চা মেয়েদের কন্যাশ্রী সবই করে দিচ্ছে। তো আবার কি, এই বেকার ভাতা 1500 টাকার জায়গা দিয়ে দিচ্ছে। আবার কি করবে? দিদি সাইকেল দিচ্ছে, দিচ্ছে, ফোন দিচ্ছে, আর কি করবে? যতটা পাচ্ছে করছে সবাই। চাকরিটা কি গেলে চাকরি যদি একটু দিতে পারে তাহলে তো আরো শোনে পে সুহাগা, বলুন। হ্যাঁ, যাক, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, ধন্যবাদ। নমস্কার দাদা,
আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। সামনেই তো নির্বাচন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটু মাইকটা যদি কাছে নিয়ে বলেন, আরেকটু কাছে, একটু জোরে বলবেন। এখানে যে ইলেকশনটা হচ্ছে এটা একটা মানে আরেকটু মাইকটা কাছে নিয়ে যদি প্রথম থেকে বলেন ভালো লাগে। এইখানে যে ভোটটা হচ্ছে এই ভোটে এবার যে এসআইআর তার উপরে বেশ করে ভোটটা হচ্ছে। লোকে ভয়ে ও ভক্তি এবার যেরকম ভোট আজকে যে ভোট পড়েছে কোথাও 90%, কোথাও 91, কোথাও 93%। এবার এইরকম ভোট সব জায়গায় হবে। যাদের বাদ গেছে তারা তো দিতে পারছে না, আর যাদের আছে তারাও ভয়ে ভয়ে এবার সবাই ভোট দেবে। যে ভোট এবার ছাড়া চলবে না, ভোট দিতেই যাবে। খুব অসুস্থ লোক ছাড়া আমার মনে হয় এবার এরকমও ছিল কলকাতা শহরে যে ভোট দেবো না, থাক আমি যাবো না। যে কলকাতা শহরে 60-65% বেশি হতো না, এবার কিন্তু সেটা 90%। 90% Plus। যাবে। হ্যাঁ, বিশেষ করে কলকাতায় গ্রামগঞ্জে আজকে যেটা ভোট হয়েছে সেখানে তো 91, 92, 93% হয়ে গেছে। কোনো কোনো বুথে 100% হয়ে গেছে। এখন এইভাবে তো হবে ভোটটা, কিন্তু কথাটা হচ্ছে যে বিজেপি প্রচারটা তো এবার দারুণ করেছে, খুব ভালো প্রচার হয়েছে বিজেপি। যার জন্য এখানে প্রধানমন্ত্রীকে প্রায় বাড়ি তৈরি করে থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকেই এখানে বাড়ি মানে বাড়িঘর তৈরি করে নিয়েছে। মানে এদের প্রচারটা কতটা কি কাজে লাগবে বাংলায়, এটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আপনার কি মনে হয় পরিবর্তন নাকি যিনি আছেন আমাদের দিদি তিনিই থাকবেন? আমার মনে হয় মানে যিনি আছে উনি থাকবেন। আচ্ছা, আপনারা কি আরো কিছু আশা করেন দিদির কাছ থেকে? আগামী দিনে আরো কিছু উন্নতি বা কিছু আপনি কি চান? আমি যেটা চাই সেটা হচ্ছে, দেখুন একটা কথা আমি বলছি, একটা লোকাল দল আর একটা সর্বভারতীয় দল দুটোর মধ্যে তফাৎ হয়। তফাৎটা হচ্ছে লোকাল দল সে লোকালের লোকদের নিয়ে চিন্তা করে, আর সর্বভারতীয় যে দল তাকে একটা স্টেটের জন্য কিছু করতে কিন্তু পারে না। তৃণমূল কংগ্রেস তো বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে, কিন্তু একটা স্টেটেই তো আছে। যে স্টেটে যে থাকবে সে যদি সে লোকাল দল হয়, আজকে সাউথে যেটা হয় লোকাল দল থাকে নিজেদের মতো কাজ করতে পারে। এবার দিল্লির সরকারের সঙ্গে যদি যোগাযোগ থাকে, দিল্লির সরকার হয়, দিল্লি থেকে বিজেপি ধরুন করলো, কিন্তু বিজেপি এখানে নিজস্ব তো কিছু থাকবে না। এখানকার নেতাদের কিছু করতে গেলে তাকে দিল্লি থেকে অর্ডার নিয়ে আসতে হবে, দিল্লি থেকে তাকে অর্ডার নিয়ে আসতে হবে, যেটা এখানকার যে কোনো লোকাল দল। আজকে তৃণমূল বলে বলছি না, সাউথেও কিন্তু আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। সাউথে কোনো সময় সর্বভারতীয় দল খুব কম, লোকাল দল বেশি, যার জন্য ওরা লোকালের জন্য চিন্তা করবে, ওরা সর্বভারতীয় চিন্তা করবে না। আর এখানে বিজেপি যদি এসেও যায়, বিজেপিকে কিছু করতে গেলে আরো যে কটা স্টেটে আছে সেখানেও একই জিনিস করতে হবে। আপনি সেখানে একই আপনি জিনিস। আর ধরুন ওই যেটা বললাম প্রশ্নটা, আপনি আর কি চাইছেন দিদির কাছে, মানে সরকারের কাছ থেকে আপনাদের আর কি চাহিদা থাকতে পারে? আমার তো শেষ নেই। না মানে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আর কি চাইতে পারেন? চাই যেটা আরো রাস্তাঘাট তো সবই ঠিকঠাক আছে, যেন আরো কর্মসংস্থানটা হয়, ওটাই হচ্ছে মেন দরকার। হ্যাঁ, ওটাই যে দরকার। কর্মসংস্থানটা বাড়লে পারেই কিন্তু আর বাড়লে কোনো সমস্যা থাকে না। অনেক সমস্যা কমে যাবে। হ্যাঁ, অনেক সমস্যা কমে যাবে। একদম। একটা বেকার ছেলে রাস্তায় পড়ে থাকবে, বসে থাকবে, কোনো ঝামেলা ঝুটঝাট সব কিছুতেই পৌঁছে যাবে। যদি সে কাজের মধ্যে থাকে সে এইগুলো হবে না। যে আমাদের এখানে যেটা হয় মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি মারামারি হয়, এইগুলোও বন্ধ হয়ে যাবে যদি কাজটা ঠিক পায়। এটাই চাই। খুব ধন্যবাদ, খুব সুন্দর বললেন আপনি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার, নমস্কার। আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। সামনেই তো ইলেকশন, কি মনে হয় কি হবে, দিদি নাকি পরিবর্তন? দিদি। দিদি। আর এমনিতে খুশি আপনারা দিদির কাজে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আর দিদি যদি আসেন, আপনারা আর কি চাইছেন, মানে কি আর কি যেন ভালো হয়, বা তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে? আর কি কি চাইছেন দিদির কাছে? চাইছি ইন্ডাস্ট্রিয়াল একটু যদি কিছু করে তাহলে একটু সুবিধা হয়, পরের জেনারেশনটা তারা যাতে
সুযোগ সুবিধা পায়। এই মানে একটুখানি কাজপত্র যাতে ফ্যাক্টরি বা কোম্পানি বা কিছু company যাই হোক। বিনিয়োগ হয়, হুম, শিক্ষা। শিক্ষা, স্কুল কলেজ। আর বাজার কিরম বুঝছেন এখন? বাজারের কথা কি বলবো, আজকে 10 টাকা নিয়ে গেলে কালকে 20 টাকা নিয়ে গেলে। বাজার মূল্যে তো সেই জবের থেকে ধরুন এই যুদ্ধ শুরু হয়েছে, হ্যাঁ, যুদ্ধ যতটা শুরু হয়েছে যখন থেকে, তখন থেকেই তো বোধহয় এই সমস্যাটা চলছে। হ্যাঁ। জিনিসপত্রের আগুন দাম, আগুন দাম। গ্যাস পাওয়া যাচ্ছে না, তো সংসার কিরম ভাবে চালাচ্ছে ও? ওই গড়িয়ে গিয়ে টুকটাক করে চালিয়ে দিচ্ছে টেনে টুনে। খুবই তো অসুবিধা হচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে। আপনি তো এই লেক মার্কেটের এখানেই থাকেন, হ্যাঁ, মানে এদিকটাতেই এদিকটাই আপনার parking কর্মজীবন। যাক, খুব ভালো থাকবেন, খুব ভালো বললেন, নমস্কার। এটুকুই রাখছি, আগামী পর্বে আমরা আবার কথা বলবো, মানে কালকেই হয়তো আরো কিছু নতুন ইন্টারভিউ নিয়ে আসবো। মানুষ কি বলছে, সামনেই ভোট, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আবার যেটা বলে থাকি সবসময় বলবো, লাইক করবেন, একটুখানি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অনেক রকম চমক আসছে ভোটের পর, ভোটের অবধি আমি একটুখানি এরকম জিনিসই রাখছি, কারণ দর্শক চাইছেন। তারপরে আরো চমক আছে, আমি শুটে যাওয়ার আগে, মানে আমার বাইরে যাওয়ার আছে একটা, সেটা বাইরে যাওয়ার আগে আমি আপনাদের বেশ কিছু চমক আপলোড করে দিয়ে যাব, আপনারা দেখবেন আর বলবেন কিন্তু কেমন লাগলো। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর আমাকে জানাবেন কি কি দেখতে চান। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কন্টেন্টের সাথে। টিল দেন, বাই বাই।